বর্তমান অবস্থায় হাওয়াইতাং ক্ষুদ্র যেটা হসপিটাল আছে সেই হসপিটালও উপস্থিত আছি। আর এখানেও এই যে পিছনে দেখতে পাত্রা অত সুন্দর সুন্দর একটা বিল্ডিং বা এইখানের যে পরিস্থিতি যেগুলো আছে এই পরিস্থিতিগুলা কিন্তু অত্যন্ত সুন্দর। তো এখানেও আমি আমার বিবেকদা আমার লগে আছেন, আমি আমার বিবেকদার কাছ থেকে জানতে চাইবো যে এখানের বর্তমান অবস্থায় কিভাবে চিকিৎসা চলের বা ডাক্তার আসেননি বা এই যে গড়গুলা সুন্দর সুন্দর বানাইয়া রাখা হয়েছে এই গড়গুলা ঠিক মতে ব্যবহার করা হয়নি। তো আমাদের এই যে হাউইতাং সাব সেন্টার যেটা, এই সাব সেন্টারটা বেশ কয়েক বছর থেকে এখানে কোনো ধরনের মানে স্থায়ী ডাক্তার আমরা পাই না। এটা নিয়ে অনেক সমস্যা। আমরা এই বৃহত্তর অঞ্চল আমাদের যে হাউইতাং সাব সেন্টারের এলাকায় অন্তত 15 থেকে 16টি গ্রাম আছে। তো এই সাব সেন্টার নিয়ে আমরা বারবার আমরা কথাবার্তা যদিও হওয়া হয়, আমরা দলাই যে হাসপাতাল আছে তার সঙ্গে আমরা যোগাযোগ করি, কিন্তু এই হাসপাতালের কোনো উন্নতি আমরা মানে এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। বর্তমানে আপনারা দেখবা এখানেও 3টা বিল্ডিং, নতুন বিল্ডিং হয়েছে, কনস্ট্রাকশন বিল্ডিং হয়েছে, কিন্তু যদিও বিল্ডিং গুলা বনছে, এখানেও আমরা যতটুকু 6 বেডের একটা বিল্ডিং আছে, একটা এই ডাক্তার নার্সের একটা বিল্ডিং হয়েছে, আর বিভিন্ন ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে নার্সিং এরকম বিভিন্ন ক্যাটাগরি 3-4টা বিল্ডিং, এখানে 3টা বিল্ডিং আর একটা পুরাতন বিল্ডিং আছে। তো মোট 4টা বিল্ডিং যদিও এখানে এই বর্তমান সময়ে এখানে আছে, কিন্তু এখানে কোনো ধরনের মানে এই মানে যেগুলা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা যেগুলা মানে প্রয়োজন মানুষের পাইতো, এগুলা কিন্তু মানুষে পার না। তো গতিকে মানুষ মানে এখান থেকে প্রায় 10 কিলোমিটার, যদি দোলাই সাব সেন্টার আমি যদি দেখি যে তুলারতল থেকে যারা মানুষ যায়, তো তারা মানে কমসে কম আরো এদিকে আরো 6-7 কিলোমিটার, প্রায় 16-17 কিলোমিটার এরকম হয়ে যায় দোলাই হসপিটাল পৌঁছতে। তো ওইখানে একটা মানে বিরাট একটা সমস্যা যদি আমরা দেখি, তো এটার কোনো স্থায়ী সমাধান হন না। বিগত দিনে এখানে এই একজন ডাক্তার ম্যাডাম আসিলা। তো 1 বছর পরে এখানে আমরা যেটা খবর নিলাম যে তানি 1 বছর এক্সপিরিয়েন্স নেওয়ার আছিল, তাই 1 বছর এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকেই মানে লিভ নিছেন গিয়া, ট্রান্সফার অন্যত্র তাই হয়তো গেছেন গিয়া তান কিতা কাজে। তো বর্তমানে একজন ডাক্তার আছেন, তাই নিয়ে হজে আছেন, তার সম্ভবত তাই সরকারি ছুটি থাকবো নিশ্চয়। তো বর্তমানে কিন্তু এখানে কোনো ধরনের মানে ডাক্তার মানে এখানে পাওয়া যায় না, বা এখানে অনেক ধরনের মানুষের স্থানীয় অভিযোগ। আমি এই এলাকার একজন নাগরিক, প্লাস আমরা এখানে একটা সংগঠন, আমরা কর্মায়ন সংস্থা সংগ্রাম, আপনারা নিশ্চয়ই জানেন। তো আমরা বারবার এই হসপিটাল নিয়ে আমরা কথাবার্তা যদিও হইছি, কিন্তু এখানে কোনো স্থায়ী সমাধান আজকে অব্দি মানে এটা পাওয়া যায় না। তো এটার মূল কারণ কি এটা আমার সঠিক জানা নেই। এটা মানে কি কারণে হয় না? এখানে আপনারা আমার যে পিছনে যেগুলো বিল্ডিং আছে, আপনারা যেগুলো দেখা এখানেও খালি শুধুমাত্র এই মানে সিনারি হিসাবে যদি বিল্ডিং তৈরি করা হয়, বা এখানেও যদি পার্কের মতো মানে এখানে তো কোনো পার্ক না, এটা একটা হসপিটাল। তো যদি সাব সেন্টার, কিন্তু এই যে আমি যেগুলো আগে কইলাম আপনার, এখানে যে যতগুলা গ্রাম আছে, এই গ্রামের যেগুলা পেশেন্ট বা যারা মানুষ আছেন, যদি কোনো প্রেগন্যান্সি যারা মহিলা আছেন বা যেকোনো মানে বয়স্ক যারা মানুষ, এখানে কোনো ধরনের মানে মানে কি সেবা পাইব? আজকের দিনে মানে সরকারে ভালো কাজ করে, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি আর, বা স্বাস্থ্য মানে এডুকেশন যেকোনো ডিপার্টমেন্টে যদি দেখা যায়, তো সরকারের মানে উদ্যোগ আছে এই বর্তমান সরকারের। কিন্তু এই হসপিটালের যে পরিস্থিতি আপনারা দেখছেন, বিগত দিনে দোলাই হসপিটাল নিয়ে একটা এই বিরাট একটা মানে শুরু হইছে তোড় করতে। এখানেও কোনো ধরনের এ দলাই হাসপাতালের মতো হাসপাতালে একজন ডাক্তার নাই। মানে একটা অ্যাক্সিডেন্ট কেস নিয়ে যখন যাওয়া হয়েছিল, পরবর্তী অ্যাম্বুলেন্স নাই। আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা চাইয়ান না। এই অঞ্চলে একটা অ্যাম্বুলেন্স দরকার। কিন্তু আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা এখন যাইয়ান না। আমরা এখানে একজন স্থায়ী ডাক্তার, স্থায়ী নার্স, স্থায়ী এই যারা ফার্মেসিস্ট, অন্তত এগুলা স্থায়ী পরিষেবা যাতে পাওয়া যায়। মানুষের অন্তত স্বাভাবিক যেটা এখানে লেখা আছে, আপনারা দেখা যায় হাউইতাং ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অন্তত মানুষের যেগুলা ছোট, ছোট সমস্যা, ছোট, ছোট যেগুলা মানে অসুবিধা, রোগ মানুষের যেগুলা হয়, যদি এখানেও যদি মানুষের এইগুলা সমস্যা পায়, মানে সমাধান যদি পায়, তো অন্তত মানুষ উপকৃত হইব। আজকের দিনে যদি মানুষের স্বাভাবিক জ্বর হয়, দলাই যাইত। তো এটা তো এই হসপিটাল সাব সেন্টারের প্রয়োজন কিনা? আমি তো মনে করি না। তো আজকের দিনে আমি মানে সরকার কইন আপনি এই বিভাগে যারা আছেন, আধিকারিক আছেন, এই ডিপার্টমেন্ট যারা আছে তারা, বা আমার দোলাই সময় যারা আছে, আমি চাইমু যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এটার একটা মানে নজর তারা থাকে, বাতে এলাকার মানে মানুষের স্বার্থে যাতে এই কাজগুলা তারা করে। এখানের আমরা এই হসপিটাল যদি দেখেন আপনারা, এখানে হসপিটাল কোন ধরনের একটা বাউন্ডারি নাই। এটা হসপিটালে মানে কি রকম মানে একটা পরিবেশে হসপিটাল নেই, এটা কি মানে একটা পরিবেশ। আজকের দিনে এই ২টা ৩টা যখন বিল্ডিং গুলা বনছে, বনার পরে একটু মানে একটা হসপিটাল বুঝা যায়, একটা হসপিটাল ঠিক আছে। এর আগবর তো এখানে এখনো অব্দি এখানে বাউন্ডারি নেই, কোনো একটা ভালো রাস্তা, এখানে একটা কালভার্ট বনছে দেখেন আপনি। মানে এখানে একটা যদি বর্ষার সময় রাস্তা জায়গা থাকলে বুঝবে আপনারা। মানে এখানে একটা গাড়ি দিয়ে ঢুকবো, পেশেন্ট টেশেন্ট আইবো, এরকম মানে পরিবেশও নাই। তো আচ্ছা, আরেকটা জিনিস মানে আমরা যেটা শুনতে পাইছি, হুম, এখানে যারা ডক্টর করে এখানে ফাটানি হয়, হুম। তো এই ডাক্তার গুলা মানে খালি ফাটানোর উদ্দেশ্য হইলো মানে এখানে আইয়া ওনারা এক্সপিরিয়েন্স নেওয়ার লাগে ফাটানি হয়। তো এই বিষয়ে কি তা কইছে?
না মানে দেখুন এটা ডাক্তার মানে এইগুলা দেখুন ডাক্তারের সঙ্গে আমরা নিজের কথা হইছে না। প্লাস হইলো যারা এই ধলাই মানে যে হাসপাতাল আছে, এখানে যে ইনচার্জ আছেন ডাক্তার, তার সঙ্গেও আমার এই বিষয়ে মানে আগে কথা হইছে। কিন্তু এই যে ডাক্তার মানে নেওয়া আনার যেগুলো আপনি প্রশ্ন করছেন যে ১ বছর তা হয়নি। দেখুন এটা মানে একটু সবে আপনারা মাত্র খালি না, এক্সপেরিয়েন্স না এর লাগি এক্সপেরিয়েন্স পাঠানি। এর লাগি তখন তো ডাক্তারের সঙ্গে কথা কইলে বুঝা যাইব। নিউলি অ্যাপয়েন্টমেন্ট হইয়ে কেন দেয়নি। আর একটু মানে প্রত্যন্ত জেলা আমরা যদিও আমরা এটারে হয় কিন্তু একটু ব্যাকওয়ার্ড এলাকা আমার এই অঞ্চল আমরা যদি ধলাই শিয়াপরি বা অন্যান্য এলাকার থাকি আমরা একটু ব্যাকওয়ার্ড সাইড। যদিও মানে বর্ডার মিজোরাম বর্ডার। তো এখানে হয়তো মানে তারা কি ধরনের অসুবিধা নেই জানি না। আমরা পর্যন্ত এগুলা মানে কথাবার্তা হইছে না যে এখানে কোনো সমস্যা হয় বা এখানে ডাক্তারের কোনো অসুবিধা পায়নি আইয়া। এগুলা তো মানে জানলে না আমরা তো আমি এই বিষয়ে কইতাম পারি না। এখানেও তো মানে সবকিছু সুবিধা আছে। তো ডাক্তার থাকেও না ডাক্তার বাইরে থেকে ইয়ার মানে ট্রিটমেন্ট করে যাইব কি। এখন ১ বছর পরে তারা যায় এখানে, এখানে কি কারণে টিকে না। এটা এই বিষয়ে আমরা দলাই যে মানে যেহেতু এখানে ইনচার্জ নাই, তো আমরা দলাই যে যেহেতু দলাইর আন্ডারে হাসপাতালটা সাব সেন্টারটা, আমি দলাই হাসপাতালের যিনি মানে ইনচার্জ আছেন ডক্টর মৃদুল দেউরি, আমি তার সঙ্গে আমরা এই বিষয়ে কথা কইমু। তাই না এটা আরেকটা কেটা হুম, লাস্ট প্রশ্ন। যেটা হইলো মানে টাইম টেবল নিয়ে একটা মানে প্রশ্ন আইছে। হুম। এখানে ডাক্তাররা মানে ১১টার সময় চিকিৎসা করায়। ১১টার সময় মানে এই যে দেখুন আমি একটা প্রশ্ন মানে আপনার প্রশ্ন মানে উত্তর আমি একটা দিমু যে হসপিটাল যদি আমরা হিসাব করি, মানে যারা মানে পরিষেবা, ডাক্তার পরিষেবা, এটা কোন ধরনের টাইম টেবল হইতো না। 24 আওয়ার্স থাকতো। কিন্তু এখানেও মানে কিছু ক্ষেত্রে দেখা যায় এই ২ টা অব্দি এই আউটডোর খোলা থাকে। আপনি ধলাই হাসপাতালে যদি যাইন, ২ টা অব্দি মেডিসিন পাইবা। তো কিছু ক্ষেত্রে তারা একটা টাইম বানাই দিয়েছে। কিন্তু হসপিটালও আমি ব্যক্তিগতভাবে যদি আমি এটা বিচার বিবেচনা করি, তো এটার কোন টাইম হইতো না। হসপিটালে মানুষের রোগ কোন সময় মানে টাইম হইয়া রোগাইবনি। ইমার্জেন্সি মানে পেশেন্ট বা যেকোনো বিষয়ে রোগের কোন ধরনের টাইম টেবল থাকতো না। এটা মানে 24 আওয়ার্স মানে ২৪ ঘন্টা খোলা থাকার মানে কথা হসপিটালগুলা। কিন্তু জানি না এটা সরকারের কি ধরনের বাধ্যবাধকতা বা যারা ইনচার্জ আছে তারা কিরকম ম্যানেজমেন্ট করে চালায়। এটা তারার মানে গাফিলতি নি, তারার কোন ধরনের স্বার্থ আছে নি, এটা আমি জানি না। কিন্তু এটার নিয়ম হইলো আমার যতটুকু মানে ২৪ ঘন্টা। আজকে পেট্রোল পাম্প মনে করেন রাত্রে খোলা পাওয়া যায় না। আজকে আপনি দেখবা মানে ফার্মেসি রাত্রে ১০টা পরে বন্ধ হয়ে যায়। কিন্তু কোনো এমনও জায়গায় রাত্রে ওয়াইন শপ যদি আপনি যান দেখবা মানে ১১টা অব্দি ওয়াইন শপ খোলা আছে। কিন্তু রাত্রে ৯টা পরে মানে ফার্মেসি বন্ধ। আজকে হঠাৎ কোনো পেশেন্ট যদি আমি হসপিটালের কথা ছাড়ি দিলাম। আজকে বাজারে যেগুলা মানে এই ফার্মেসি আছে, আপনার ৯টা পরে দেখবা ফার্মেসি বন্ধ। আর হঠাৎ কোনো প্রবলেম হইলে কিন্তু ওয়াইন শপ দেখা যায় মানে ১১টা ১০টা ১০:৩০ ১১টা অব্দি কোনো ওয়াইন শপও খোলা থাকে। তো ওইটা মানে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন যারা মানে এরা মানে কিরকম মানে বোঝাপড়া আমি বুঝিয়ে না বিষয়টা। কিন্তু এরা আমি চাইমু যেটা এগুলা স্থায়ী সমাধান। আজকে হসপিটালের ব্যাপারে যাতে মানুষের সেবা পায়। মানুষ এগুলা মানে কোটি টাকা গভর্নমেন্টে এখানেও বরাদ্দ করছে যাতে মানুষ উপকৃত হইতো। এখানে তো অন্য কোনো ধরনের যে অন্য কিছু এ মানে দান্দা বা অন্য কোনো পরিবেশ কিছু নাই। এখানেও মানুষের সেবা পাইতো। এটা যাতে স্থায়ী মানে ভাবে সেবা পায় এটা আমরা মানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, জেলা প্রশাসন, ধলাই সমজেলা, আমি আমাদের ডিসি কাছাড় ডিসি মহোদয়, আমি তারা মানে হস্তক্ষেপ কামনা করি যাতে এটা শীঘ্রই এই ব্যাপারে দেখা হয়। আর বিশেষ করে আমাদের নতুন যিনি বিধায়ক হইছেন, আমাদের অমিয় গান্ধী দাস মহাশয়, উনারও আমি মানে দৃষ্টি আকর্ষণ করি যাতে উনিও নতুন দায়িত্ব নিয়েছেন, যাতে উনিও এই বিষয়ে একটু উনার এই যাতে নজর থাকে। সবাই ধন্যবাদ।